এই যে এই ভিডিওটা হলো কালকে যখন আমি আমার বাপের বাড়ি গেছিলাম তখন মানে ফুল মানে শ্যুট করে রেখেছি কিভাবে গেছি বা কিছু কখনো তো তোমাদের সাথে শেয়ার করিনি, তাই একটু শেয়ার করার জন্য আর কি এইটা শ্যুটটা উঠে রেখেছে। এই যে আমি ঘর থেকে এই টোটোতে স্টেশন গেছিলাম, ঘর থেকে নেমে আমাদের এখানে টোটো দিয়ে স্টেশন যেতে হয়। আর এই যে দেখো বন্ধুরা, এখানে একটা মার্কেট আছে, হরিতলা মার্কেট, এই মার্কেটের ভিতর দিয়ে এই যে স্টেশনে চলে গেছিলাম এখানে। আর কালকে যেতে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে। আর এখন সিজনের যা তরমুজ মিষ্টি, আমি একটা ঘরে এনে খেয়েছিলাম, হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু খুব মিষ্টি ছিল। আর এই যে স্টেশন পৌঁছে গেছি, পৌঁছে আমি এবার নিচে মানে নিচের দিকে এই সিঁড়ি থেকে উঠে ওই সিঁড়ি থেকে এবার নামবো 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে নেমে যাচ্ছি। তার মধ্যে ওই সাইডে আমি কেন দেখছিলাম, কেন কি না ওই দিকে নিচে হ্যাঁ কয়েকজন বসে রয়েছে ছাওয়াতে, গরমও লাগছিল কালকে। তারপর দেখলাম এভাবে সব, আর এখানে ট্রেন আসছিল না, সব ওয়েট করছিল, পুরো স্টেশন ভরে গেছিলো বাবা। ট্রেনের জন্য ওয়েট করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিলো আমার লাস্টে, আর বসারও জায়গা ছিল না, প্রচুর পরিমাণে ভিড় ছিল, সব ট্রেন লেট ছিল, সব ট্রেন। লাস্টে আমাদের আগে হাসনাবাদের ট্রেন এসছে, আর এত ভিড়, স্টেশন পুরো ভিড় হয়ে গেছিলো পুরো। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, ভালো লাগছিল না, এই যে এখান থেকে একটুখানি চিড়া ভাজা নিয়ে খেলাম আমি। মানে চিড়া মানে 10 টাকার চিড়া ভাজা, কেন কি দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, আর বসার একটুও জায়গা ছিল না। তারপরে ওই চিড়া ভাজাটুকু 10 টাকা নিয়ে খেয়ে এইবার ট্রেন এসে যে হাবড়া লোকাল, ভগবান এই টাইমে গেলে ওই লোকালটাই পাওয়া যায়। আর এই হাবড়া লোকালটাও খুব লেট ছিল, উঠেই সিটটা পাইনি, একটু পরেই সিটটা পেয়েছি। আর এই যে পুচকু বাচ্চাটা এত পরেশান করেছিল, ওর মাকে, ওর মা লাস্টে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর ও আমাকে হ্যাঁ আমার ওই ব্যাগটাতে ইয়ে করছিল। আর এই যে এখানে নামার সময় ট্রেন থেকে যখন নেমে যাচ্ছি, এই যে ওই পুচকুটার মা, আর নেমে বন্ধুরা এত রৌদ্র, স্টেশনে নেমেছি রোদ্রে, মানে আমি নিয়ে গেছিলাম ছাতাটা, কি বৃষ্টি বাদলা যদি আসে ওর জন্য, দেখি রৌদ্রে বাবা মানে চোখ তুলে তাকাতে পারছি না। তারপরে এখন আবার সেই হাবড়া লোকালে গেলে 2 নম্বর থেকে সেই হেঁটে হেঁটে 1 নম্বরে যাওয়া, সেইখান থেকে হেঁটে স্টেশন থেকে হেঁটে সে অটোর ওইখানে যেতে হয়। তারপরে এই ছাতা নিয়ে রৌদ্র দিয়ে হেঁটে 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 সেই অটোর এখানে গেলাম। আর এখানে অনেকটা হাঁটতে হয়। আর এই যে এই এইটা মানে এইটা তো মানে আমার বাপের বাড়ি যাওয়ার সময় অটোটা কোথায়, যখন অটোতে উঠেছিলাম, অটো যাওয়াটা কোথায়, এটা যখন আমার বাপের বাড়ি চলে গেছিলাম তখন এটা, হ্যাঁ অটোতেও মানে একটুখানি শ্যুট করে রেখেছিলাম, সেই শ্যুটটা হয়তো নিতে পারিনি, কেন কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো তো ওর জন্য আর ওইটা নেইনি। এই যে আমার বাপের বাড়ি এদিকে রাস্তা এসে গেছে আমার এইখানে, কেন কি অটোর ওই শ্যুটটুকু যদিও নেই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য ওই শ্যুটটা হয়তো নেইনি, এইটুখানি নিয়েছি। আর এইখানে দেখো ঘরের চলে যাচ্ছি একদম মানে বিকালে গিয়ে মানে 1:30টার সময় বেরোচ্ছি, সেখানে 4টার সময় গিয়ে পৌঁছে। আর এইখানে যেতে যেতে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, ভাইয়ের সাথে বলতে ও আমি দোকানে জামা কাপড় বানাতে দিয়েছি, সেই ভাইটার সাথে দেখা হচ্ছে, তাই ওর সাথে আবার কিছু কথা বললাম, বলে এখান থেকে তারপরে আমাদের বাড়িতে যাওয়ার আগে একটা মন্দির পড়ে, শিব মন্দির। এই যে ভাইয়ের সাথে কথা বলছিলাম বাইরে, বলছিলাম ভাই তুই আমার জামা কাপড়গুলো একটু সাইড করে রেখে দিস, আমি অন্যদিন এসে নিয়ে যাব। হ্যাঁ, আর ভাই আমার ভিডিও দেখে, তাই আমার ভিডিওর ব্যাপারে একটু বলছিল, তাই আমিও ওকে বললাম যে তুই একটু জামা কাপড়গুলো রেখে দিস সাইড করে, পরে এসে নিয়ে যাবো। বলছে ঠিক আছে দিদি, আমি রেখে দেবো। আর এই যে দেখো এখান থেকে ভাইয়ের সাথে কথা বলে, এই যে দেখো এখানে মন্দির আছে আমাদের বাড়িতে যাওয়ার আগে, একটা এই শিব মন্দির পড়ে, শিব মন্দির, শিব আছে, শিবলিঙ্গ আছে, আবার এদিকে রাধাকৃষ্ণও আছে এই সাইডে। এই যে এখানে লাড্ডু গোপাল রাখা আছে। আর এই যে দেখো গলি দিয়ে ঢুকে গেলাম, একদম অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। আজকে টোটোতে আমি অনেক সময় মন্দিরের এইখানটা এনে ছেড়ে দেয় টোটো, কিন্তু কালকে টোটোওয়ালাও মন্দিরের এখানে আনে ছাড়ে নেই। আর এই যে দেখো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা,
একদম শুনশান। দুপুরের পরে সব ঘুমাচ্ছিল না, আমাদের বাড়িতে তো সব ঘুমাচ্ছিল। কিন্তু এদিকে ভালো লাগে, চারিদিকে একদম গাছপালা, মানে সবুজ সবুজ হরিয়ালি। এই যে আমি গিয়ে ঘরে, ওইটা হইলো আমাদের এইটা হইলো ঠাকুর ঘরের দরজা, ওইটা হইলো দরজা। এই দেখো আমার মা আমাকে দেখে চেপড়া গায়ে উঠছে। আর এটা হলো আসার সময় ঠাকুরনগর স্টেশনে বসেছিলাম। এইখানেও আসার সময় ট্রেন আসছে না আসছে না আসছে না আসছে না, বসে 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 মানে হাঁপিয়ে গেছিলাম আমি, আর তখন আর পারছিলাম না, ভালো লাগছিল না। এখানেও বসে রয়েছি, অনেকক্ষণ বসে রয়েছি। যে ট্রেনটা আসার কথা ছিল সেটা আসে নাই, তারপরেরটা এসছে। এখানেও ভাবলাম যে আসার সময় তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু এখানেও দেরি হয়ে গেছে। রান্না শুরু হয়ে গেছে, রান্না শুরু বলতে সকালে একবার হয়ে গেছে, আবার এখন এই যে এটা করছি। এটা একটা নিরামিষ তরকারি, কুকারে একটুখানি সিটি মেরে নেবো। আর দুজন মানুষ তো ওই জন্য একটু অল্প করেই করেছি, কেন কিন্তু বাবা আর আমি খাবো, ছেলে তো খাবে না নিরামিষ তরকারিটা, ওর জন্য। আর এই যে দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? ওর আমরা তো মোটামুটি ভালোই আছি, এই চলছে বাস। জীবনটা তো চলতেই হবে, না থেমে থাকলে তো হবে না। আর আজকে রান্নাবান্না এখানে আমি নিয়ে নিয়েছি, রান্নাবান্না করার জন্য ভাত হয়ে গেছে, 5 মিশাল একটা তরকারি করব, আর সজনে আলু ডাঁটা দিয়ে, মানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি দিয়ে আমি তরকারি করবো, আর মাছ ভাজবো, মাছ আছে কিন্তু ভাজবো, ঝোল করবো না। এই যে সজনে ডাঁটাটা কেটে নিয়েছে দেখো। আর এই সজনে ডাঁটাগুলো হলো আমার বাবা কিনে দিয়েছে আমাকে, কেন কিনা কালকে মানে ব্যাপার বাড়ি গেছিলাম তখন অনেক কিছু সবজি টবজি দিয়ে দিয়েছে। আর এই সজনেটা এত সস্তা কিনেছে না বাবু, আর সত্যি ডাঁটাগুলো এত ভালো, দেখো লম্বা লম্বা একদম ফ্রেশ তাজা ডাঁটা। আর এই যে মাছ, এখানে এই মাছগুলো ভাজবো, তেলাপিয়া মাছটা ছেলের জন্য ভাজবো, ওটাতে একটু কাটা কম থাকবে। আর বাটা মাছ আমি আর বাবা খাবো, ওখানে কি বাটা মাছটা আমাদের দুজনে ভালো লাগে, ছেলে বাটা মাছ খেতে পারবে না, কেন কি অনেকটা কাটা থাকে, ওর জন্য ছেলে খেতে পারবে না, যার জন্য ওর জন্য একটা তেলাপিয়া মাছ ভেজে নেবো, রাত্রেবেলা তো হয়ে যাবে। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, গ্যাসের সমস্যা কিন্তু মাথাতে বুদ্ধি কত লাগাতে হয় যেন, এরকম একসাথে নিরামিষ মানে সবজি আর সাজনার ডাঁটার আলুও সিদ্ধ করে নিয়েছি। ফটাফট যত পারো ফটাফট করে নাও। এখন সাজনা ডাঁটা আলুটাও মানে আগে অল্প একটু আলু সিদ্ধ আছে, তো একটুখানি দরকার হবে, তো ওর জন্য একটুখানি একবারে দিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, শুধু ডাঁটাটা সিদ্ধ হলে তরকারিটা হয়ে যাবে। আবার কি জীবনে না এত মুশকিল এসছে না, মানে এই সমস্ত সব শিখে গেছি আর কি। সত্যি কথা একটা জিনিস তো মানে মেনে গেছি যে হ্যাঁ, জীবনে যতক্ষণ কষ্ট না আসবে তুমি ততক্ষণ কিছু শিখবে না, কষ্টের সাথে সাথে অনেক কিছু শেখার আছে বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে। এই যে কি বলবো, মানে যেই তরকারিটা আমি কড়াইতে সিদ্ধ করতাম সেইটা আমি এই দেখো কুকারে সিদ্ধ করে নিয়েছি, খুব কম টাইম লাগে এবার। আর আজকের ওয়েদার তো সেই, না বৃষ্টি হচ্ছে না রৌদ্র উঠেছে, একদম পুরো গোলা করে রেখেছে। তোমাদের সাথে শেয়ার করবো, দেখি তরকারিটা সম্বাদ দিয়ে নেই, তারপরে বৃষ্টি তো হবে, রাত্রেবেলা হবে, কালকে রাত্রে বৃষ্টি হচ্ছে, আর সেই মজা হচ্ছে রাত্রেবেলা বৃষ্টিটা, খুব মজাই লাগে। এই যে এখন এটা 5 ফোড়ন দিয়ে সম্বাদ দিয়ে দেবো, ব্যাস। চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে ভিডিও বেশি বড় করবো না, কালকে কিছু ভিডিও আছে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা সাজনা দিয়ে আলু দিয়ে ভেঙে তরকারি করবো, আর সাজনা ডাঁটাগুলো সত্যি খুব সুন্দর ছিল। ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দেবো ব্যাস। আর এই তরকারিটা খেতে খুব সুস্বাদু লাগে, কোনো মশলা মশলা হবে না, বেশি মশলা হওয়া যায় না, একদম খুব কম মশলা দিয়ে। আজকে একটা কথা মনে পড়ে কি বন্ধুরা, সত্যি কথা তোমাদের সাথে মানে কি বলবো, একটা লোকের কথা আজকে খুব মনে পড়ে। সেটা হলো, আমরা যখন ভাড়া থাকতাম, আমাদের পাশে একটা ভাড়াটিয়া ছিল দিদিভাই বলে, তো ওনার একটা গ্যাস সিলিন্ডার মানে 3 মাস যেত। বিশ্বাস করতে পারবো মানে বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না, ওনার একটা সিলিন্ডার 3 মাস যেত। আমরা শুধু ভাবতাম যে একটা সিলিন্ডার 3 মাস কী করে যায়। দিদিভাই কিন্তু সব কিছু রান্না করতো, এমন কিছু নাই যে রান্না করতো না, সব কিছু রান্না করতো, তাও 3 মাস যেত ওনার সিলিন্ডারটা। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, ব্যাস নামিয়ে দেবো ফটাফট।
পাঁচ মিশালি তরকারিটা সম্বাদ দিয়ে দেবো, পাঁচফোড়ন দেবো একটুখানি, পাঁচফোড়ন দিয়েই সম্বাদ দেবো। বাস এই তরকারিটা হয়ে গেলে মাছটা ভাজবো, তাহলে হয়ে যাবে আমার রান্না। ঢেলে দিয়ে দেবো। অনেকদিন পরে এই তরকারিটা করা হচ্ছে। ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ঢেকে দেবো। একটু আদা ঘষে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, নিরামিষ তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেবো। কালারটা কীরকম এসছে, ভালো এসছে কিনা। বাস মাছটা ভাজবো, তাইলে হয়ে যায়। এই যে আজকে নিরামিষ তরকারি কমপ্লিট রান্না, একদম ডাটা বাটা দিয়ে অনেক দিন পরে ঘরে এরকম নিরামিষ তরকারি হয়েছে। মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে ছেলের জন্য এই যে তেলাপিয়া মাছটা ভাজছি। তেলাপিয়া মাছটা লেজটার এদিকে জানি না কেন একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে। এই যে